আজ বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আসসালামু রহমান। আলাইকুম। প্রধান অতিথি আজ হিসেবে লন্ডন দীর্ঘ থেকে ৬ ভার্চুয়ালি বৎসর যুক্ত পর ছিলেন আপনারা বিএনপির আবার চেয়ারপারসন একসাথে বেগম খালেদা ফ্যাসিস্ট জিয়া। মুক্ত বাংলাদেশে তৃণমূল একত্রিত থেকে হতে কেন্দ্র পেরেছেন। পর্যন্ত ৬ সেই স্তরে জন্য আল্লাহর কাছে ৩,৫০০ নেতাকর্মী হাজার এই বর্ধিত শুকরিয়া সভায় আদায় অংশ করছি। নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির দীর্ঘ কেন্দ্রীয় দপ্তর ফ্যাসিবাদী থেকে। বিরোধী সংগ্রামে সভায় ভার্চুয়ালি যারা যুক্ত হয়ে শহীদ প্রধান হয়েছেন অতিথির এবং বক্তব্যে সম্প্রতি বিএনপির জুলাই চেয়ারপারসন আগস্টের বেগম ফ্যাসিবাদী খালেদা জিয়া বলেন, শাসকদের আজ নির্মম দীর্ঘ ৬ ভয়াবহ বছর পর দমননীতির আপনারা আবার কারণে একত্রিত গণহত্যায় যারা হয়েছেন শহীদ হয়েছেন ফ্যাসিস্টমুক্ত তাদের বাংলাদেশে। প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় ১.৫ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। উদ্বোধনী বক্তব্য রাখবেন, যিনি নিজেকে বিশেষণ দেওয়া পছন্দ করেন না, বাড়িয়ে বলা পছন্দ করেন না, সাধারণভাবে চলাফেরা পছন্দ করেন, সাধারণ মানুষের মতো করে চলাফেরাকে পছন্দ করেন, কথা বলাকে পছন্দ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থায়ী নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসার, অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন। সভা বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনকালে এরপর আর বিএনপির বর্ধিত সভা কিংবা কাউন্সিল অনুষ্ঠান করা সম্ভব হয়নি। চিকিৎসাধীন থাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি এই সভার সাফল্য কামনা করেছেন। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশনেত্রীর শারীরিক সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া কামনা করছি। এই মানুষটির সম্মোহনী ব্যক্তিত্ব আর সুদক্ষ নেতৃত্বে বিএনপিকে পৌঁছে দিয়েছিল সারা দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে। আজকের এই বর্ধিত সভার শুরুতেই আমি বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দেশনেত্রী কারাগারে যাওয়ার পরে নির্বাসিত অবস্থায় সুদূর যুক্তরাজ্য থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সংগঠনকে সুসংহত করেছেন এবং সর্বোপরি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যিনি দিবারাত্র পরিশ্রম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, যুগ্ম মহাসচিব বৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সেই সঙ্গে